আজকে করছি লাউ চিংড়ি। লাউটাকে আমি একদম গ্রেট করে রেখে দিয়েছি প্রথমে, আর চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখে নাও ভাজা করছি, খুব হালকাভাবে ভাজবো, খুব বেশি ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায় রাবারের মতো। তার জন্য আমি সবসময় চিংড়ি মাছ খুব হালকা করেই ভাজি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ লাউ গ্রেট করে রাখা আছে, আর দেখো ঝিরিঝিরি করে, একদম মিহি ঝিরিঝিরি করে কেটে রাখা রয়েছে আলু আর লাউয়ের খোসা। এটা কি করব বলো তো, বাটা ফাটা করছি না, কি করবো বলো তো, লাউয়ের খোসাটা ভাজবো আলু দিয়ে। আবার তোমরা যদি চাও আলুর সাথে একটু পেঁয়াজ কুচিও করে দিতে পারো, ঠিক আছে। দাঁড়াও, মাছগুলো আমি তুলে নিয়ে এক হাতে করছি তো। দেখো চিংড়ি মাছটা এইভাবে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, ঠিক আছে। এবার এই তেলের মধ্যেই, এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কাকে ভেঙে, হ্যাঁ দিয়ে দিলাম। ওটা পরেই ভেঙে যাবে, নাড়াচাড়া করতে করতে যেই একটু নরম হবে। আর কিন্তু এতে আমি কোনো কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবো না। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি যে লাউটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। খুব সামান্যই দিলাম, বেশি দেবো না। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরে যদি লাগে দেব। লাউটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, একদম গ্রেট করা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু চিনি দেব, দেখো হাফ চামচ মতো চিনি, আর একটু চিনি দেবো, লাউ চিংড়ি তো, এই যে, ঠিক আছে। এইবার চিংড়িটা এর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এর সাথে চিংড়িটাকে মিশিয়ে নিয়ে, তারপর ভেবেছিলাম লাউ চিংড়িতে চিংড়ি মাছটা একটু বেশি দিলে ওদিকে ভাপানোতে কমে যাবে, তা দেখলাম না, অনেকটাই 800 মতো চিংড়ি, 700-800 মতো চিংড়ি, তো দেখলাম অনেকটাই আছে, হয়ে যাবে, ভাপানোটাও হয়ে যাবে ভালোভাবে। এটাতেও যে কম দিয়েছি তা কিন্তু দিইনি, বলো, চিংড়ি যথেষ্ট চিংড়ি দিয়েছি। শুধু চিংড়ি আর চিংড়ি, চিংড়ি আর চিংড়ি দেখা যাচ্ছে, তাই না? তো দেখো, আর নামানোর আগে একটা জিনিস দেবো, তোমরা কিন্তু দেখতে থাকো, এখনই বলবো না কি দেবো। সেই জিনিসটা দিলে অসাধারণ টেস্ট হয়। দেখো একটাই কিন্তু শুকনো লঙ্কা দিয়েছিলাম, দেখো মাঝখান থেকে ভাঙা, দেখতে পাচ্ছ তো। আর এটাতেই যা ঝাল হয়েছে যথেষ্ট, আর আমার কাঁচা লঙ্কা দিতে হয়নি। আর আমি কাঁচা লঙ্কাটা দিও না লাউ বা চাল কুমড়োতে, ওই শুকনো লঙ্কা একটা ভেঙে দিই যদি ছোট হয়। এটা ছোট্ট একটা লাউ ছিল, একদম কচি একটা লাউ, খুব সুন্দর লাউটা ছিল, একটুও পাকা না। আর পাকাগুলোতে একদম বীজ হয়ে যায় বড্ড, সেগুলো বাঁচবো ফেলো, বড্ড ঝামেলা। লাউটা খুবই ভালো ছিল আর ছোট ছিল, যার জন্য একটা শুকনো লঙ্কাতেই আমার হয়ে গেল। আর একটু যদি বড় হয় তখন আমি একটা বড় শুকনো লঙ্কা একটা ছোট দেখে ভেঙে দিয়ে দিই, হ্যাঁ। তো এই থাকলো। এইবার আমি ওভেনটাকে একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই ঢাকাটা থাক 5 মিনিট, মিডিয়াম ফ্লেমে রান্নাটা করি। তারপর নামানোর আগে কি দিচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো, কেমন। আচ্ছা, চিংড়ি মাছ না হয়ে গেছে, হ্যাঁ, মানে চিংড়ি মাছ, সরি বলছি, লাউ চিংড়ি যেটা, তো সেটা হয়ে গেছে। তো এবার আমি কি দিচ্ছি দেখো, এটা কিন্তু অবশ্যই দেবে সবার শেষে, দিয়ে 3 মিনিট নর্মাল ফ্লেমে রেখে দেবে, ঢেকে রান্না করবে, হ্যাঁ, নর্মাল ফ্লেমে রেখে ঢাকা দিয়ে, ব্যাস, তারপরে নামিয়ে নেবে। এটা কি বলো তো, আদা বাটা,
এই আদা বাটাটা কিন্তু দিতে একদম ভুলো না। এই আদা বাটাটা দিলে একটা দারুণ ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। সেই জন্য বলছি আদা বাটাটা অবশ্যই দেবে। আগে কুকতে দেওয়ার দরকার নেই, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে 3 মিনিট হালকা ফ্লেমটা রেখে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবে 3 মিনিট। তারপরে নাহলে আদাটা কাঁচা দিলাম তো কাঁচা কাঁচা গন্ধটা বেরোবে আদার, সেই জন্য। আর নামানোর আগে একটু বাড়িয়ে দিয়ে, একটু না ফুল ফ্লেমেই দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, যেটুকুনি যা কাঁচা গন্ধ টন্ধ থাকবে সব বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমি করি। আর সবসময় চেষ্টা করবে লাউটাকে এরকম গ্রেট করে করতে, দেখবে তরি তরকারি কাটার উপরেও কিন্তু টেস্টের নির্ভর করে। তো আমি চিংড়ি মাছ দিয়ে না করলেও যখন নিরামিষ আমি করি লাউ বা চাল কুমড়ো, তখনও কিন্তু আমি এরকমভাবে গ্রেট করি। তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা? আর একটুখানি হবে, আমি বলেছিলাম আর 2 মিনিট। ঢাকা দিয়ে দেবো। দেখো লাউ চিংড়িটা কিন্তু রেডি। আমি ওভেনটা অফ করে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নিজেরাও কিন্তু এইভাবে যারা তোমরা রান্না করো, দিদি বোন বান্ধবী, তাদের সবাইকে বলছি, এসব বন্ধুরাও অনেকে রান্না করে, তো সবাইকেই বলছি এইভাবে একবার প্লিজ ট্রাই করে দেখো আর কমেন্টে অবশ্যই জানিও। দেখো লাউতে কিন্তু চিংড়ি এমন কিচ্ছু কম হয়নি, ভালোই চিংড়ি আছে, যেহেতু ছোট্ট একটা লাউ ছিল সেটার জন্য ওই চিংড়ি কটাই যথেষ্ট। কেমন লাগছে জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন? সবাই ভালো থেকো।